এই গাছটার কথা তোমাদের মনে আছে? সেই ব্যালকনি থেকে এনে নিচে বসিয়ে দিয়েছিলাম। দেখো কি সুন্দর ফুল দিচ্ছে এখন, আর কত বড় বড় ফুল হয়েছে, আর কুড়ি তো পুরো ঠাসা। এই যে দেখতে পাচ্ছ কুড়ি হয়েছে, আর পাতাগুলো এত সুন্দর সতেজ হয়ে গেছে। আর এই যে বেল ফুলের গাছটায় আবার হোক ছেড়েছে, আশা করছি এই গরমে ফুল দেবে বেশ ভালো মতোই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 11টা 10। তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে বসিয়েছি সবজি দিয়ে মুগ ডাল। এই যে 11টা 10 শুনেই বুঝতে পারছো ভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। আর আজকে টিফিনে ছিল হচ্ছে রুটি আর ঢেঁড়স আলুর তরকারি, যেহেতু মঙ্গলবার নিরামিষ। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে একটুখানি বসে শুয়েছিলাম, ভালো লাগছে না, সেই জন্য একটু রেস্ট নিলাম, নিয়ে এবার রান্না বান্না বসিয়েছি। সকালে কিছুটা হয়েছে, টিফিনটা হয়ে গেছিলো, ভাত হয়ে গেছে, উচ্ছে আলুর তরকারি করেছি। আর রান্না বান্নার মধ্যে একটু সবজি দিয়ে মুগ ডাল বসিয়েছি, এখন একটু বেগুন ভাজবো, আর ঢেঁড়স আলু কেটে রেখেছি ভাজার জন্য। দেখি কতদূর কি হয়। তো এই তো হচ্ছে ব্যাপার স্যাপার। আর স্নান টান এখনো হয়নি, শান্টু নেই তো বাড়িতে, মনে হচ্ছে অর্ধেক কাজই আমার নেই, কিছুই কাজ নেই। এই তো রান্নাটা করবো, স্নান করবো, পুজো করবো, হয়ে যাবে, এরকম মনে হচ্ছে আর কি। তো এরকম মনে হচ্ছে কি কাজই তো এই কটাই রয়েছে। তো চলো, আর কি। বেশ ভালো রোদ উঠেছে, কিন্তু আজকে আমার কাচাকুচি কিছু নেই। গাছে দারুণ ফুলও ফুটেছে, গাছ ভর্তি একদম ঠাসা। তো দেখি ফুলগুলো তুলবো। আর তুলসী গাছ কোথাও খুঁজে খুঁজে একটা তুলসী গাছ পাচ্ছি না, যে তুলসী মঞ্চটায় বসাবো ঘরেতে। শেষে আগের দিন খুঁজেছি, পাইনি, আজকে খুঁজে খুঁজে দুটো ছোট ছোট পেয়েছি, এনে বসিয়ে দিয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দুটো ছোট ছোট পেয়েছি, এনে এখানে বসিয়েছি, দেখা যাক হয় কিনা, আশা করছি হবে। তারপরে ঠাকুরের ইচ্ছা সবকিছুই। গোপুগুলোকে বাবি খেতে দিয়ে গেছে সকালবেলা, কিন্তু পিঁপড়ে ধরেছে দেখো। তো এই গরম পড়ছে আস্তে আস্তে, এই পিঁপড়ে ধরা শুরু। ফুলগুলো সব আস্তে ফেলে দিতে হবে, কারণ হচ্ছে এখন আর গাঁদা ফুল শীতকালের মতো রাখা যাচ্ছে না। শীতকালে তো তাও একদিন একদম তাজা থাকতো। কালকে সব ফুলগুলো দিয়েছি, কি অবস্থা দেখো শুকিয়ে। সব ফুলগুলো তুলে রাখবো প্যাকেটে, বাবিকে বলবো ফেলে দিতে। আমার ফোনে ছিটে ফোটা চার্জ নেই, ভিডিওটা সবেমাত্র শুরু করলাম আর চার্জ শেষ। তো চলো ফোনটা চার্জে দিয়ে একটু পরে আসি, তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা এখন এই যে এদিকে গান চালিয়েছি, আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, সব কাজ বাজে হয়ে গেছে। এই যে আলু ভেজেছি, ঢেঁড়স ভেজেছি, বেগুন ভেজেছি, এদিকে উচ্ছে আলুর তরকারি করা রয়েছে, আর এইদিকে হচ্ছে মুগ ডাল গাজর দিয়ে করেছি। গাজর আর কড়াইশুঁটি দিয়ে দিয়েছি মুগ ডালের মধ্যে, খেতে বেশ ভালো লাগে। একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আজকে সেরকম একটা স্পাইসি করে, মানে ডালটা অত ফোড়ন টোড়ন দিয়ে আমি করে করিনি, শুকনো লঙ্কাও ফোড়ন দিইনি, কিচ্ছু ফোড়ন দিইনি, জাস্ট এমনি ডাল সেদ্ধ বলতে পারো আর কি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8:30। তো গরম পড়ে গেল, ঠান্ডা চলেই গেছে। জানলা খুলে দিয়েছি কারণ প্রচণ্ড রকম গরম লাগছিল, আর ফ্যান চালালে ঠান্ডা লাগছে, তার থেকে জানলাটাই খুলে থাক, হালকা একটা ঠান্ডা ভাব আছে, বেশ ভালো লাগছে। মা দিদা এসেছিল, বসে গল্প করছিলাম, গল্প টল্প করে মা দিদা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, এখনো পৌঁছায়নি। পৌঁছালে তো বলেছিলাম ফোন করতে, এখনো ফোন করেনি। তো যাই হোক, এবারে ভিডিওটা এডিট করতে বসবো। সারাদিন যাবত দেখলাম 3 মিনিটের মতো ভিডিও করেছি, কারণ সেরকম একটা আজ বেলা থেকে শুরু করেছিলাম, তো সেরকম একটা ভিডিও করিনি কিছু। আর মঙ্গলবার শান্টুও বাড়িতে নেই, সেরকম কাজবাজ কিছু মঙ্গলবার আমার থাকে না, কারণ কাচাকুচি আমি সেরকম একটা করি না, খুব কমই থাকে, আর আজ তো করিনি একদম। তো কি রান্না বান্না করেছি সকালে তোমরা এক ঝলক দেখিয়েছিলাম, রাতে ওই সেম মেনুই, একটু আলু ভেজে নেবো, ডাল রয়েছে, আর ভাত করতে হবে। এই তো খাওয়া দাওয়া। মঙ্গলবার রান্না বান্নাও কিছু থাকে না, ওই জন্য আরও ল্যাথার্জি। তো কি করব চিন্তা ভাবনা করছিলাম বসে, ভাবলাম কটা শর্টস বানাই, পড়ে যাচ্ছিলাম, ভাবলাম কটা শর্টস বানাই, কিন্তু ওই দেখি কি হয়, শেষ পর্যন্ত বানিয়ে উঠতে পারি যদি, তাহলে তোমাদের সাথে আপলোড করব, আর যদি না হয় তাহলে হবে না, কি আর বলবো। তো দেখছি, মা একটা জামা বানিয়ে দিয়েছে, ভেবেছিলাম ওই জামাটা পরে একটুখানি
ভিডিও শ্যুট করি। তো দেখি জামাটা বের করি, একটুখানি সাজগোজ করার যদি ইচ্ছা হয়, ভালো লাগে সাজগোজ করলে করি, আর না তো একটু ফেস কেয়ার করতে হবে। স্কিনটার প্রচণ্ড ডাল অবস্থা। বলছিলাম প্রচণ্ড রকম মাথায় খুশকি হয়েছিল জলটার জন্য, প্রচণ্ড জলের প্রবলেম হচ্ছিল আমাদের, এত নোংরা জল দিচ্ছিল কদিন যাবত। মানে শ্যাম্পু করছি পরের দিনই একদম চুল আবার আগেকার মতো মানে সেম পর্যায়ে চলে যাচ্ছে, আবার শ্যাম্পু করলে ভালো হয় এরকম জল। আর আমি ওরকম প্রত্যেকদিন শ্যাম্পু করতে পারি না, কারণ আমার অ্যালার্জির প্রবলেম রয়েছে, একটু ঠান্ডা লেগে গেলেই আমার হাঁচি শুরু হয়ে যায়, ওই জন্য প্রত্যেকদিন শ্যাম্পু করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো সেই জায়গা থেকে প্রচণ্ড খুশকি হয়ে গেছিলো মাথায়। তো ওই খুশকি হলেই দেখবে স্কিন একদম 12টা বেজে যাবে, ওই মাথার খুশকি মুখেতে পড়বেই কোনো না কোনোভাবে, আর পুরো দেখছো ফুসকুড়ি ফুসকুড়ি পুরো ভর্তি হয়ে গেছে স্কিনেতে, আগের থেকে তাও অনেকটা কমেছে। এই জুতোটা না ধুয়ে দিয়েছিলাম, জুতোটা এখনো ভিজে, এই জুতোটা এখন পরা যাবে না, অন্য একটা জুতো পরি, ধরা বাবির জুতোটা বের করি। তো এই তো হচ্ছে ব্যাপার। আর আকাশের ব্লেজারটা দিয়ে গেছে কালকে, এই যে কাছেই দিয়ে গেছে। ব্লেজার পরার মতো আর ঠান্ডাও নেই, ঠান্ডা চলে গেছে, ব্লেজারগুলো সব জায়গা মতো তুলে ফেলবো। আর ডাব দিয়ে গেছিলো, একটা খাওয়া হয়েছে, দুটো এখনো রয়েছে, কিন্তু একটা পোকা পোকা উঠছে ডাবগুলোর মুখগুলো থেকে, মুখগুলো মা ছাড়িয়ে দিয়েছে না ওখান থেকে। এই যে এই কড়াটা রেখে দিয়েছি, এই কড়াটাতেই আলু ভেজে নেবো। আর মা দিদা এসেছিল, সিঙ্গারা নিয়ে এসেছিল, তো দুটো সিঙ্গারা খাওয়া হয়ে গেছে, পেটটা একদম ভর্তি ভর্তি লাগছে, কিরকম একটা ভার ভার মতো। তো এই ভার ভার থাকলে না পেট, আমার রান্না বান্না করতে ইচ্ছা করে না। আমার তো খুব হয় এটা, তোমাদের হয় কি আমার মতোই? হয়তো সবারই হয়, পেট ভার থাকলে আর রান্না বান্নায় চাট লাগে না। শান্টু নেই কালকের থেকে, কাল না তার আগের দিন থেকে, যাই হোক আগের দিন থেকে শান্টু নেই, কিন্তু শান্টুর একটা গায়ের যেই স্মেলটা সবসময় যেন আমি মানে নাকে সবসময় পাচ্ছি, এরকম একটা মানে সবসময় যেন শান্টু আছে শান্টু আছে এরকম ফিল হচ্ছে। তারপরে তো ভাবছি শান্টু তো নেই, শান্টু তো ঘুমই করতে গেছে। তো এই তো শান্টুর সাথে কথা বললাম এতক্ষণ যাবত, তো অনেকক্ষণ কথা হয়েছে, দেখি বৃহস্পতিবারের দিকে গিয়ে নিয়ে চলে আসবো, অনেকদিন ঘোরা হয়েছে আর ঘুরতে হবে না। তো কি হয় দেখি, আমি যেতে পারি বৃহস্পতিবার, হয়তো বা বাড়ি যাব, দেখা যাক কি হয়। চলো এই তো একটু বা স্কিন কেয়ার করি, একটু স্কিনে মানে একটু মুখে বেসন লাগাই, অনেকদিন যাবত কিছু স্কিন কেয়ার করি না আর কি। আবার আসছি কালকে, ঠিক আছে? আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যা টুকটাক একটু শেয়ার করলাম আজ, দেখে নিও, কালকে আসছি নতুন একটা ব্লগের সাথে। আজের জন্য টাটা, গুড নাইট।